জুলাই অভ্যুত্থানের পর এক বছর পার হলেও ব্যাংকিং খাতের কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। খেলাপি ঋণ ও সংস্কারে দীর্ঘসূত্রিতায় ঢুকছে আর্থিক খাত। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপ নেয় আর্থিক খাতে শৃঙ্খলা ফিরেছে অনেকটাই। হয়েছে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন। মিনা ফেরদৌসের রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জর্জরিত ব্যাংক খাতকে টেনে তুলতে গত বছর আগস্টে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই ধারাবাহিকতায় 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে ব্যাপক রদবদল। ব্যাংকের অভ্যন্তরীণ সংকট কাটাতে চালু করা হয় আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরানো, স্বচ্ছতা নিশ্চিত ও খেলাপি ঋণ নিরূপণে দেশি বিদেশি অভিজ্ঞদের নিয়ে গঠন করা হয় 3টি টাস্ক ফোর্স। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে তারল্য সহায়তা দিতে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমানো সহ প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজার স্থিতিশীল রাখতেও সফল হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মনিটরিং সুপারভিশন অনেক গুণ বাড়িয়েছে। আমার অর্থ মন্ত্রণালয়ও বাড়িয়েছে, যা স্টেট ওড ব্যাংকগুলোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে। বাংলাদেশ ব্যাংকও বাড়িয়েছে। সুপারভিশনটা শক্তভাবে করা হয়, অফ সাইট অন সাইট। অনেক আমাদের যে প্রবলেমগুলি আছে, প্রবলেমগুলিতে আমরা স্লোলি ওভারনাইট করা সম্ভব না, স্লোলি গ্র্যাজুয়ালি বেরিয়ে আসতে পারবে। তবে এখনো পুরোপুরি সংকট কাটেনি আর্থিক খাতে। গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকা, কিন্তু আদায়ের খাতা প্রায় শূন্য। আগামী দিনে এ অর্থ আদায়ই বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যদি দেখেন যে ঋণ খেলাপি 80% কিন্তু এই বড় ঋণ খেলাপিরাই, তাদের কাছে এই ঋণটা খেলাপি হয়ে আছে। এদের কাছ থেকে ঋণটা আদায় করাটাই সবচেয়ে পরিস্থিতিটা পাল্টি দিতে পারে যদি এদের কাছ থেকে খেলাপি ঋণটাকে আমরা উদ্ধার করতে পারি। এখানেই আমাদের ব্যবস্থাগুলো শুরু করতে হবে। তারা বলছেন আর্থিক খাতে সংস্কার চলছে ধীরগতিতে। অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে তা কতটা সম্পন্ন করা সম্ভব হবে তা নিয়েও রয়েছে সংশয়। এখনো দেখলে বন্ধ করে দেওয়া উচিত, কোনো উপায় টুপায় বের করে দেওয়া। আর তাছাড়া আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এখনো তো ব্যাংকগুলোর ঠিক মতো আপনার স্ট্রাকচার করতে পারেনি, সেই জন্য হয়তো নন ব্যাংক এখনই হাত দিচ্ছে না বা দিবে। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক অর্ডার নামে নতুন অধ্যাদেশ জারির কার্যক্রম চলছে। তবে সংস্কারের সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।